এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে সময় এই অভিযান শুরু হয়েছিল তারপর থেকে ধুমধুমার কাণ্ড বাঁধে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিহারাদের। ভয়ঙ্কর মুহূর্ত, যেখানে গেট ভেঙে ভিতরে ঢুকে যান বিক্ষোভকারীরা। বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত ঘটনাস্থলে গেলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। তার গাড়ির সামনে শুয়ে পড়েন চাকরিহারারা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সব্যসাচী দত্ত, তাকে ঘিরে বিক্ষোভ, পথে চাকরিহারারা। কাজে আপনাকে ঘিরে এত উত্তপ্ত, সেটা ওরা ভাবছে ওদের আবেগ, ওদের আবেগ। অনেকক্ষণ ধরে বলছিস, তুই অনেকক্ষণ ধরে বলছিস। পাশের গুলো তোর বাবা, এই চল চল, তোকে কাজ করা যায়। পাশের গুলোকে দেখো, এই মুহূর্তে দেখো মারপিট হচ্ছে সব্যসাচী দত্তের অনুগামীদের সঙ্গে চাকরিহারাদের মারপিট হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সরাসরি দেখছি সেই ছবি। জি24 ঘন্টার দর্শকরা দেখছেন তোমার মাধ্যমে, মারপিট চলছে এখানে। আপনি এখানে এসছেন? হ্যাঁ, আমি এসেছিলাম বিকাশ ভবনে। একদমই, আমরা সব্যসাচী দত্তর অনুগামীদের যখন চাকরিহারারা কিছু বলেন, সেই মুহূর্তে তেড়ে যান সব্যসাচী দত্ত। সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পেলেন। চাকরিহারারা তারা বিকাশ ভবন অভিযানে গিয়ে একেবারে ধুমধুমার কাণ্ড পৌঁছে গেছেন সব্যসাচী দত্ত, এবং সেখানে তাকে ঘিরেও বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। কি বলেছিলেন সব্যসাচী দত্ত, শুনবো। আমি এসেছিলাম আমার নিজের কাজে, ওরা আবেগবশত কাকে বলবে আমায় বলেছে, আমার তাতে কিচ্ছু নয়। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এখনো পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখেছিলাম, যে বিক্ষোভকারীরা কিন্তু একেবারে গেট ভেঙে, ব্যারিকেড ভেঙে ঢুকে যান, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কি পরিস্থিতি, তুমি কি দেখছো? দেখো, যোগ্য চাকরিহারা মঞ্চের বিকাশ ভবন অভিযান তার একটা দিক, আবার সেই অভিযানকে কেন্দ্র করে সব্যসাচী দত্ত, যিনি অন্য একটি কাজে বিকাশ ভবনে এসেছিলেন, তাকে কেন্দ্র করে যে ঘটনা প্রবাহ, সেটা একটা অন্য দিক। এবং এই দুটি দিকের ঘটনাতেই কিন্তু দফায় দফায় সকাল থেকে উত্তেজনা লক্ষ্য করা যায়। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে যখন প্রায় 2:45 অতিক্রান্ত, তখন এই এলাকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তার কারণ, যে সমস্ত যোগ্য চাকরিহারা এই বিকাশ ভবনের পেছনের গেটে দীর্ঘক্ষণ বসেছিলেন এবং তারা দাবি তুলতে থাকেন যে একটা সময়ের পরে সামনের যে গেট, সেই গেট খুলে দেওয়া হয়। সেখান থেকে বেশ কিছু চাকরিহারা তারা এই বিকাশ ভবন ক্যাম্পাসে প্রবেশ করতে পারলে পেছনের গেট কেন খোলা হবে না? তারাও তো একইভাবে চাকরিহারা এবং তারাও একই সঙ্গে বিকাশ ভবনের ভেতর ঢুকতে চান। তাদেরকে ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় অশান্তি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গার্ডরেল নিয়ে কাড়াকাড়ি, এবং তারপরে পুলিশের ব্যবহৃত বেতের যে ঢাল, সেই ঢাল কেড়ে নেওয়ার মতো ঘটনা, ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা, সেই ঘটনাও সামনে আসে। সেই পরিস্থিতির পরে যখন গেট টপকে বা গেটের তালা ভেঙে এই পেছনের গেটে দাঁড়িয়ে থাকা চাকরিহারা তারা বিকাশ ভবন চত্বরে ঢোকেন, তখনই নতুন করে গোটা ঘটনায় ঘৃতাহুতি হয় এখানে সব্যসাচী দত্তের প্রবেশে। সব্যসাচী দত্তকে কেন্দ্র করে আর এক দফা অশান্তি, তারপর সেই অশান্তির জের কাটতে না কাটতে বেশ কিছুক্ষণ অশান্তি, মারপিট, হাতাহাতি সবকিছুই চলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।